হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। কুরকুরি মুড়মুড়ে ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে আসছি। এই মজাদার রেসিপিটি কারোর ভালো লাগবে না সেটা হতেই পারে না। ছোটো বড়ো সবারই আশা করছি রেসিপিটি ভীষণ ভালো লাগবে। বিকেলবেলা চায়ের আড্ডায় মুড়ির সাথে যেমন খেতে ভালো লাগবে, সস দিয়েও তেমনি ভালো লাগবে, আবার ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। তাই অন্তত একবার এই রেসিপিটি তৈরি করবেন নিজেদের জন্য। আশা করছি প্রতিদিন একই রেসিপি খেতে ইচ্ছে করবে আপনাদের। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু কচি থেকে ঢেঁড়স। এই ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এখন আমি বোটার দিক আর গোড়ার দিকটা কেটে ফেলে দিচ্ছি। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, সময় খুবই কম লাগে, আর খেতে কিন্তু এতটা ভালো লাগবে যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তো ঢেঁড়সগুলোর দুটি দিক কেটে আমি এখন মাঝ বরাবর 4 টুকরো করে কেটে নিচ্ছি। লম্বা লম্বি করে কাটতে হবে, ঠিক এভাবে সবগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। সবগুলো ঢেঁড়স কেটে নেওয়ার পর এখন এর মাঝে দিয়ে নিচ্ছি ভর্তি করে 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো। ময়দা বা চালের গুঁড়ো পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো, এতে ঝাল কম হবে, কালারটা ভালো আসবে। দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণের। এখন সব উপকরণ ঢেঁড়সের মাঝে ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। জলটা এর থেকে বেশি দেওয়া যাবে না, তো জলটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ময়দাটাকে ঢেঁড়সের মাঝে লাগিয়ে নিলাম। এখন আমি এগুলিকে ভাজার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে রেখেছিলাম। এখন অল্প অল্প করে ঢেঁড়স আমি আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি। একসাথে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এভাবে ভাজতে হবে। নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে একদম কুরকুরে মুড়মুড়ে করে ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজতে হবে। দেখুন সব দিকে গড়িয়ে আমি লাল করে ভেজে নিলাম। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বাকিগুলোকেও আমি একইভাবে মুচমুচে করে কুরকুরে মুড়মুড়ে করে ভেজে নেব। সবগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তবে এই রেসিপিটি তৈরি করাটা খুবই সহজ এবং সময়ও কম লাগে। দেখেছেন কতটা মুচমুচে হয়েছে। যারা ঢেঁড়সের নামও শুনতে পারে না তারাও এই রেসিপিটি পেলে মহা খুশিতে খেয়ে নেবে। তো ভিউয়ার্স, বাড়িতে অতিথি এলেও এই রেসিপিটি তৈরি করে দিয়ে আপনারা প্রশংসা পেতে পারেন। আজ তাহলে বিদায় নিলাম। সবাই তাহলে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।